বাজার যাচ্ছি বাজার, ওই জন্যই তো এত ফুর্তি আমার মনে। বাজার যাবো বলে ঠিকঠাক রেডি হব, ঠিক সেই সময় আমি একটা খুঁজে পাচ্ছিলাম আর একটা খুঁজে পাচ্ছিলাম, জানি না এটাকে কী বলে, কিন্তু বাইকে গেলে এটা আমার খুব প্রয়োজন হয়, যেহেতু চুড়িদার পরলে হাতটা ফাঁকা থাকে, তো আমি খুঁজে পাইনি, কী করব। তো ভাবলাম চলো একটু চাটাই খেয়ে নিই। তো লাস্টে শেষে আমি একটু চা খেলাম। তো তখন যাবো না, মানে বাইরে একটু কাজকর্ম সেরে তারপর রান্না টান্না করে তারপর যেতাম। তো এখানে ঘরের কাজকর্ম সেরে আমার স্নান টান সারা হয়ে গেছিলো। দেন আমি হয়ে গেছিলাম রেডি, শাড়ি পরেছিলাম, বিকজ আমার শাড়ি পরতে ভালো লাগে, কোনো অসুবিধা হয় না, তাই জন্য আমরা শাড়ি টাড়ি পরে বেরিয়ে পড়েছিলাম। আর বাজারে প্রচণ্ড রকম ভিড় ছিল, তাও তো আমরা অনেকটা বেলাবেলি গেছিলাম। আর সোনু তো আমার ঘুমিয়ে পড়েছিল, প্রত্যেকবার কোথাও যাওয়ার আগে আমার সোনু ঠিক ঘুমিয়ে পড়বে, ওকে নিয়ে আমাকে একটা হায়রান হতে হবে। তো তারপর জেগে গেছিলো, বেশ অনেকটা হাঁটাহাঁটিও করেছে, পুরোটা বলবো না। তারপর বাজারে এখানে প্রথমে সোনুর জন্য জামা দেখছিলাম, অনেক রকম অনেক কালেকশন দেখেছি, তার মধ্যে কিছু জিনিস সিলেক্ট করেছি। এবছর এই ক্রেপ কাপড়টা একটু নতুনত্ব ছিল, তার মধ্যে কিছু একটা নিয়েছি। তারপর আমরা গেছিলাম মায়ের শাড়ি কিনতে। বিশেষ তেমন কোনো বাজার করিনি, কিন্তু তাও হয় না যে বাজার যাচ্ছি, এটা একটা আনন্দ মনের মধ্যে, খুব একটা ভালো লাগে। পুজো আসছে, বাজার যাব, এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো, একটা দারুণ ব্যাপার। দেখা হচ্ছে নেক্সট সাকসেস, টাটা।